পাঠক এবং রাষ্ট্র ছাড়া কারো কাছে দায়বদ্ধতা নাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান এবার কি বললেন? তিনি বললেন, আমার হাত থেকে কেউ রক্ষা পাবে না, সরকার পক্ষ আর সরকারের বিপক্ষ। যেটা অন্যায় সেটা অন্যায় আমার পত্রিকাতে লেখা হবে, যেটা ভালো কাজ সেই ভালো কাজ আমার পত্রিকাতে লেখা হবে। আসিফ নজরুলকে পাশে দাঁড় করিয়ে সাংবাদিক মজলুম সাংবাদিক মাহমুদুর রহমান এ কথা বললেন। প্রিয় দর্শক শ্রোতা, চলুন আমরা আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের বক্তব্যটুকু শুনি, তারপরে বিস্তারিত কথা বলি। পাঠক এবং রাষ্ট্র ছাড়া কারো কাছে দায়বদ্ধতা নাই, কোন দলের কাছে নাই, কোন ব্যক্তির কাছে নাই। আমাদের নিউজে কেউ ছাড় পাবে। আমার দেশ পত্রিকার মাহমুদুর রহমানের কথাগুলো শুনলেন। তিনি সেখানে স্পষ্টভাবে কিন্তু বলে দিল যে কেউ আমার হাত থেকে রক্ষা পাবে না, সরকারের পক্ষ সরকারের বিপক্ষ। যেটা অন্যায় সেটা অন্যায়, যেটা ভালো কাজ সেটা ভালো কাজ। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের বাংলাদেশে আমরা এমনই পত্রিকা চেয়েছি, সত্যকে সত্য বলবে, মিথ্যাকে মিথ্যা বলবে। তো আমার দেশ পত্রিকা যেহেতু নতুন শুরু হয়েছে, আশা করব তার যে রেসপন্সিবিলিটি, নিজ দায়িত্ব থেকে যে কর্তব্যগুলো তারা সেটা পালন করবে, জনগণের কথা বলবে, জনগণের কথা লিখবে, যেটা সত্য সেটা বলবে। যদি তারা এটা না করে তাহলে জনগণ থেকে তারাও বিতাড়িত হয়ে যাবে। প্রিয় দর্শক শ্রোতা, আমি আশা করব সাংবাদিক মাহমুদুর রহমান দেশের মানুষের কথা বুঝবে, দেশের মানুষের ভাষা বুঝবে এবং তার পত্রিকাতে তিনি সে কথাই লিখবে। আমার দেশ পত্রিকা এত জনপ্রিয় হয়ে কেন উঠল প্রিয় দর্শক শ্রোতা, সেটিও আপনাদের মাঝে পরবর্তীতে কোনো এক এপিসোডে আমি আলোচনা করব যে আমার দেশ পত্রিকা কেন এত জনপ্রিয় হয়ে উঠলেন। 11 বছর আগে যে পত্রিকা বন্ধ হয়েছিল সেই পত্রিকা 11 বছর পরে কি করে একদিনে এত জনপ্রিয়তা লাভ করলো, এটা নিয়ে আলোচনা করব। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।